হজের বিষয়টা এটা একটা এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন তিনি এই ইবাদত পালন করতে পারবেন, পালন করেন। দেখেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইতুল্লাহ জিয়ারত করতে পারেন নাই, হজ করতে পারেন নাই। যাদেরকে তৌফিক দিয়েছে তারাই বাইতুল্লাহ জিয়ারত এবং হজ করতে পেরেছে। এটা ওদের জীবনে, আমাদের জীবনে এটা বহু কিছু একটা কাঙ্ক্ষিত বিষয়। তো হজ এটা সর্বমুসলমানের একটা মিলন মেলা, যেখানে কোনো দেশ জাতি কোনো ভেদাভেদ থাকে না, একটাই শুধু থাকে, সেটা হচ্ছে দুইউফুর রহমান। অনেক সম্মান করে একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা যেখানে প্রদর্শিত হয়, সেখানে সির্ফ ইবাদত নিয়ে মশগুল থাকে এবং একে অপরের প্রতি যে ধরনের ভালোবাসা প্রদর্শন করা প্রয়োজন সেটাই তারা প্রদর্শন করে এবং এক ভ্রাতৃত্ব বন্ধন এবং সৃষ্টি হয়। ভ্রাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে হজটা শেষ হয় এবং এটা মানুষের অন্তরে মৃত্যুর আগ পর্যন্ত জারি থাকে। আমরা যারা হজ নিবন্ধিত লাইসেন্স প্রাপ্ত, আমাদের একটা চিন্তা থাকে, আমাদের একটা চেতনা থাকে, আমরা মানুষদেরকে, হাজি সাহেবদেরকে আমরা একটা উন্নত মানের সেবা দেব। কিন্তু উন্নত মানের সেবা করতে গিয়ে আমরা কতগুলি ক্রিটিক্যাল ফেস আমরা করি। যেমন আমাদের অনেক সময় বিষয় হলো না, আমাদের ফ্লাইট চলে গেল, অনেক টাকা, এই বছরও মানুষের অনেক টাকা লস হয়েছে। এটা একটা আমরা ছোট আকার হলো আমরা এটা একটা সমস্যা ফেস করি। এটা একটা উমরার বিষয়। হজের বিষয়টা হচ্ছে আসলে এটা একটা যৌথ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা। এখানে হজ সেকশন আমাদের বাংলাদেশে যেটা রয়েছে ধর্ম মন্ত্রণালয়, এবং ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে হজ লাইসেন্স দিয়েছে। তেমনিভাবে সৌদি আরবও কিছু হজ লাইসেন্স তারা দিয়েছে। তারা আমাদের হজ সেবাকে, হজের কার্যক্রমগুলো তারা পরিচালনা করে। কিন্তু আমাদের দিক থেকে অনেকগুলি সমস্যা আছে, সেটা সমাধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এবং আজ থেকে যদি আমরা বলি আপনাকে, যে আজ থেকে 5 বছর আগে যদি আমরা দেখি যে এই হজের ব্যবস্থাপনা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অত্যন্ত চ্যালেঞ্জদায়ক, কিন্তু এই মুহূর্তে এসে বিশ্বায়নের যুগে এই হজকে সহজ করার জন্য, এই হজকে মানুষের কষ্ট থেকে বাঁচাবার জন্য, মানুষকে আরও উন্নত সেবা দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় কর্তৃপক্ষ এবং যারা কাজ করছেন তারা সব সময় এবং সরব রয়েছেন এবং সচেতনতা রয়েছেন। সৌদি আরবের যেসব রীতিনীতি পালন করতে গিয়ে আমরা অনেক সময় ফ্লাইটের সমস্যায় পড়ি, ওনারা যথেষ্ট চেষ্টা করছেন ফ্লাইটের সমস্যাকে সমাধান করার জন্য। এখানে আপনার মাধ্যমে আমি বলিয়ে রাখি, সেটা হচ্ছে 3টা স্লটে হাজিরা দেয়, ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড। এই 3টার মধ্যে এখন মধ্যখানে সরকার বলছে 20% হাজি নিতে হবে। এটা করতে গিয়ে কিন্তু আমরা অবশ্যই বিপাকে পড়ব। এটা কিভাবে সমস্যার সমাধান হবে আমার জানার, যেহেতু এখানে 3টে শুধু অনলি এয়ারলাইন্স, একটা হচ্ছে বাংলাদেশ বিমান, নাস এয়ারলাইন্স এবং সৌদি আরব এয়ারলাইন্স। অন্য কান্ট্রিতে এমন কোনো দিন নির্দেশনা, তাদের অনেক ফ্লাইট এবং তাদের ক্যারিয়ার অনেক বেশি, তারা যেহেতু এই ধরনের সমস্যায় পড়ে না। আমাদের এখানে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, 40-45 দিনের অন্য কোনো হাজিরা 40-45 দিনের থাকে না, যার কারণে এক মাস 35 দিন 30 দিনের উপরে হাজিরা থাকে না, যার কারণে আমাদের দেশের টাকাগুলো তো সাশ্রয় হয়। সুতরাং এটাও একটা ধর্ম মন্ত্রণালয়কে আপনার মাধ্যমে অনুরোধ করব, যাতে সেটা আমরা 30-35 দিনের প্যাকেজ যাতে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়। সেটা হলে আমরা এবং বাংলাদেশ সরকার সহ সবাই আমরা উপকৃত হব। গত বছর আমরা দেখেছি স্বয়ং প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও সরাসরি এই হজকে ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টার মাধ্যমে তিনি তদারক করেছেন এবং ভালো যাতে একটা কিছু হয়। অন্য সময় আমরা দেখেছি যে টিকিট পাইনি, মিছিল হয়েছে, টিকিট পাইনি, বিক্ষোভ সহ অনেক কিছু এই যে হজ ক্যাম্পে আমরা দেখেছি। কিন্তু গত বছর বিশেষ 5ই আগস্টের পরে ওনারা খুব বেশি এটা নিয়ে একটা সেন্সিটিভ এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং হজ যাতে কোনোভাবে কোনো অভিযোগ, অভিমান, হাজিদের যাতে হক আদায় হয় এবং হাজিরা যাতে নির্বিঘ্নে হজ করে আসতে পারে। সৌদিয়া এবং বাংলাদেশে সকল মন্ত্রণালয় ওনাদের সচেতনতা রয়েছে এবং সুস্থভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন
এবং ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই।